গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই জানিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি, অন্যথায় জনগণের মনে সন্দেহ জাগতে পারে। বুধবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথাই বলেছেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে, সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। একই দিন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্য সহ বিভিন্ন বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিসের নেতারা। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। চলতি বছরের মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলে উল্লেখ করেন তিনি। কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার অঙ্গীকার করেন বিএনপির নেতা। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।